শুভ বিকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তো ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি শিল্পী রায়ভদ্র ইন্ডিয়া আসাম থেকে নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিওটা হইতেছে বন্ধুরা আজকে সকাল থেকে, মানে আমি ভিডিওটা আরম্ভ করলাম। তো সকালে ঘুম থেকে ওঠার পর সব কাজটা শেষ করে তারপর মানে আমি ফুল পাড়তে গেলাম। আমাদের ফুল বাগান নেই, তো আমি আমার জায়ের ঘর থেকে আমি সব সময় ফুল টুল নিয়ে আসি। তো এই যে দেখো অনেক বৃষ্টি পড়তেছিল আজকে কয়েকদিন যাবৎ, অনেক বৃষ্টি। এই যে দেখো কাদা একদম জল জল হয়ে গেছে। তো আমার জায়ের ঘরে মানে অনেক রকম ফুল আছে, অনেক রকম। দেখো আমি কতগুলি গাছ থেকে আমি ফুল পাড়ছি। এখানে এই গাছটাতে সাদা সাদা ফুল, মানে গাছটা একদম মানে কি বলুম, অনেক ফুল হয়, সাদা সাদা ফুল। তো আমি এই ফুলগুলিও পাড়তেছিলাম। তারপর মানে একটা একটা করে আমি সব গাছ থেকে আমি ফুল পাড়লাম। আমার না ফুল পাড়তে ভীষণ ভালো লাগে, কিন্তু বৃষ্টি পড়তেছিল। এটাকে বলে পাহাড়ি জবা বলি আমরা। তো কল্লিটা আছে, কালকে নিয়ে যাব। তারপর এই যে এখানটায় আছে, এইগুলি হচ্ছে আমি বলি টগর ফুল, তোমরা কি বলো জানি না। তো এটাও সাদা ফুলের মতোই, মানে সাদা। তো এই ফুলগুলি আমি পাড়তেছিলাম। বললামই তো ফুল পাড়তে ভীষণ ভালো লাগে, আর বেশি বেশি ফুল দিয়ে পূজা দিতে কিন্তু অনেক সুন্দর লাগে, তাই না? আর এদিকের এই যে দেখো এগুলো হচ্ছে কামিনী ফুল। এই ফুলগুলো দিয়ে পূজা দেই না, কিন্তু মানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে কামিনী ফুল আছে। এই ফুলের সেন্টটা না অনেক সুন্দর, অনেক সুন্দর। ইভিনিং টাইমে মানে এই ফুলের সেন্টে একদম মানে গন্ধময় হয়ে যায়। তারপর এই যে দেখো আমি আরও ভিতরে ঢুকতেছিলাম, অনেক জঙ্গল ছিল। তো এই ফুলটা হচ্ছে নীলকণ্ঠ ফুল। তো এই ফুলটা কিন্তু খুব ভালো লাগে। দেখো এটা আমার শনিবারে কিন্তু শনি পূজা দিতে খুবই দরকার হয়। তো এই যে দেখো আমি বললাম না এখানে অনেক রকম ফুল আছে। এরপর এই যে দেখো শুধু জঙ্গলের ভিতরে ঢুকতেই ছিলাম, আর ভয়ও লাগতেছিল যে কিছু যদি থাকে। বৃষ্টির মধ্যে তো জোক টোক এগুলো থাকে, তাই না? তো যাই হোক, কিন্তু ফুলের মানে লোভটা সামলাতে পারি না, তাই মানে জঙ্গলেও ঢুকে পড়লাম। তো এই যে দেখো এখানে লাল ফুল আছে, আর অনেক রকম ফুল আছে, মানে ফুলে ফুল, এত ফুল কি বলুন। তারপর এই যে তুলসী পাতা ছিঁড়তেছিলাম। তো ওটাই আর কি। তো দেখো অনেক রকম ফুল নিলাম, আমার সাজিটা একদম ভরে গেল। আর এই যে দেখো এখানে গোলাপ ফুলগুলি অল্প আনকমন টাইপের গোলাপ ফুল, কিন্তু এটা খুব সুন্দর লাগে, কেমন থোকা থোকা হয়ে মানে হয়। তো এইটা গোলাপ ফুল তো দিয়ে পূজা দেই না, তো মানে তোমাদেরকে ভিডিও করে দেখালাম। এরপর এই যে দেখো গাছটা একদম ভর্তি অনেক ফুল। তো আমি কি করলাম, কুটা দিয়ে পাড়তেছিলাম। এত এত ফুল পারলাম, তারপরেও মানে আমার ফুলের লোভটা যায় না, তো কুটা দিয়ে ফুল পারলাম। আর এই যে দেখো এই গাছটা কত সুন্দর, এখানে একটা পাখি বসা ছিল। আর এই যে দেখো তারপর আমি আসতেছিলাম ঘরে, হ্যাঁ, আর রাস্তাতে অনেক কাদা ছিল। তো এসে এরপর পূজা দিলাম। দেখো কি সুন্দর লাগছে না ঠাকুরের আসনটা, এত ফুল দিয়ে পূজা দিয়েছি। তো আরও ফুল পাড়তে পারতাম, কিন্তু বৃষ্টির জন্য বেশি ফুল পাড়তে পারিনি। তো যাই হোক, যতটুকু পেয়েছি অনেক বেশি পেয়েছি। তো সব ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পূজাটা দিয়ে দিলাম। তারপর পূজা টুজা দেওয়া শেষ। এরপর আমাদের কি কাজ জানো, রান্নাঘরে আসতে হলো। তো এই যে দেখো ডালটা সিদ্ধ করে নিলাম, এদিকে প্রেশার কুকারে ভাত বসিয়েছি। তারপর পটলের বড়া আর চাল কুমড়োর বড়া মানে বানাবো। তো সকালের খাওয়াটা এগুলো দিয়ে হবে। তো কি বলুম বন্ধুরা, সকালে ঘুম থেকে ওঠার পর এত কাজ কি বলুম। আর সকালের খাওয়া দাওয়া শেষ করার পর এরপর মানে তোমাদের দাদাভাই আর আমার গুড্ডুকে খাওয়া দিয়েছিলাম, আমি খাইনি। এরপর কাপড় নিয়ে আসলাম ছাদে। কয়েকদিন থেকে তো বৃষ্টি, তো কাপড় অনেক ভিজা ছিল, তাই মানে তো আজকে অল্প অল্প রৌদ্র ছিল। তো আমি কি করলাম, কাপড়গুলো নিয়ে আসলাম ছাদে। ছাদে কাপড় টাপড় দিয়ে এসে এরপর আমি খেতে বসলাম। এই যে দেখো এখানে কি কি আছে, এই যে বড়া, তারপরে ভাত, ডাল, আর একটা মানে পেঁয়াজ নিয়েছি, আর কি বলে এটা বড় যে লঙ্কা, সেটা। তো এগুলো দিয়ে ভাত টাত খেয়ে এরপর আসলাম আবার রান্নাঘরে। তো বাজার দিয়ে গেল। তো বাজারের মধ্যে দেখো কি কি বাজার এনেছে। তো আমাদের শান্তি নেই, কাজের উপরে কাজ, একটা একটা শেষ করে তারপর মানে আরেকটা করতে হয়। তো সকালে সমস্ত কাজটা শেষ করে তারপরে যে দেখো বাজারগুলি দেখতেছিলাম। তো এখানে অনেক রকম বাজার ছিল, ফুলকপি, তিতকরলা, টমেটো, ভেন্ডি, তারপর পাটপাতা, এরপর পটল,
বেগুন, এগুলো তো অনেক রকম বাজার ছিল। তারপর আরও নিয়ে আসলো কি যেন, কাতলা মাছ আর মাছের ডিম। আর এদিকে আমি একটা চাল কুমড় কেটে রেখেছিলাম, ইচা শুটকি দিয়ে বানাবো। আমি ভীষণ ভালোবাসি খেতে শুটকি মাছ, আমি অনেকেই ভালোবাসি। তো তোমরা কে কে ভালোবাসো বলবে। তো এই যে দেখো মাছগুলো মানে ধোয়ার জন্য আমি প্লাস্টিক থেকে মানে গামলাতে রাখলাম। এই যে মাছের ডিম আর মাছ আছে, তো এখন এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, তাই না? তো এখন একটা একটা করে রান্নাটা করতে থাকবো। তো এই যে দেখো আলু এদিকে ভাজা হচ্ছে, মাছ তরকারি বানাবো বলে, আর এদিকে চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি। দুইটা কড়াইয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি হয় জানো বন্ধুরা। সারাদিন এত কাজ কি বলুম, ফেসবুকে বেশি কাজ করতে পারি না, রান্নার কাজটাই মানে অনেক টাইম নিয়ে নেয়। তো এই যে দেখো মাছটা ভাজা শেষ, এদিকে মাছের মাথাও ভেজে রাখলাম, এদিকে ফুলকপিটা বয়েল বসিয়ে দিলাম। ঠিক আছে, তো আমি 3টা চুলাতে রান্না করতে থাকি, তাই আর কি তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে দেখো চাল কুমড়োর ইচা দিয়ে এটাও হচ্ছে, এদিকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটাও মানে হয়েই গেল আর কি। এই যে দেখো কি সুন্দর কালার এসছে, তো খুব সুন্দর লাগছে তাই না দেখতে। তো এই যে দেখো রান্না টান্না শেষ। এরপর আমি কি করলাম জানো বন্ধুরা, অল্প ভিডিও করার জন্য রেডি হয়ে গেলাম। তো আমাদের তো তেমনই, কাজের মধ্যেও আবার ভিডিও করার জন্য আবার টাইম একটু বের করতে হতো। এই যে দেখো ড্রেসটা পরলাম, পরে তারপর ভিডিও করার জন্য আমি করিডোরের দিকে গেলাম। তো যাই হোক ভিডিও করে এসে এরপর আবার মাছের ডিমের বড়াটা মানে বানাতেছিলাম, কেননা বড়া টোড়া গরম গরম হলে খুব ভালো লাগে তাই না বন্ধুরা। তো এই যে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি, আর মাছের ডিম দিলে না এত ছিটে মানে কি বলুম। তো যাই হোক বড়া টড়া ভাজা শেষ। তো দেখো আজকে আমার রান্নাতে কী ছিল, এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ছিল, তারপর ছিল এই যে দেখো, তো এরপর ছিল চাল কুমড়ো দিয়ে ইচা শুটকি দিয়ে বানিয়েছি, এরপর মুগের ডাল ছিল, আর মাছের ডিমের বড়া। তো একদম শর্টকাট করে রান্নাটা করলাম। তো কেমন লাগলো আজকে ভিডিওটা বলবে অবশ্য, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। ঠিক আছে বন্ধুরা, তো কোথাও যেতে পারি না, তাই আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কী কাজ করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্য কিন্তু অল্প বেশি বেশি করে লাইক কমেন্ট করবে, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও। আজকের জন্য বাই বাই, টাটা, বাই বাই।